may be a very good Muslim. আপনি একজন ভালো মুসলিম হতে পারেন, ইবাদত বন্দিগিতে শ্রেষ্ঠ যোদ্ধা হতে পারেন, কপালে দাগ ফেলে দিতে পারেন, রমজান মাসের সব রোজা রাখলেন, সব ইবাদত বন্দিগি করলেন, কিন্তু যদি আপনি দাওয়াত বা ইসলাম প্রচারের কাজ না করেন, সূরা আসরের অনুযায়ী Asr, chapter number 103, verse number 1 to 3, you shall not enter Jannah. আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। One person came and told me, while I was doing dawah, one non-Muslim came and told me, mind your own business. একজন ব্যক্তি আমাকে বলল, ইসলামের দাওয়াতের কাজে যদি নন মুসলিম বলে যে তুমি তোমার চরকায় তেল দাও, তখন আমার কি করা উচিত হবে? Suppose you and your family, along with your wife and a small kid of 4 years old, goes on a hill station for a holiday. মনে করো তুমি তোমার পরিবার নিয়ে রেল স্টেশনে গিয়েছো একটি ছুটি কাটাতে বা হলিডে করার জন্য। আপনি আপনার স্ত্রীর সাথে কথায় ব্যস্ত, ঠিক সেই সময় আপনার সন্তান সে নিরাপদ দূরত্ব থেকে অনেক বিপজ্জনক জায়গায় চলে গেল এবং বেড়া ডিঙিয়ে আরও বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে। সেখানে একজন ভদ্রলোক তার নিজ দায়িত্ব পালন করছে। আপনার ছেলেকে বিপদগ্রস্ত দেখেও সে হেসে তাকিয়ে ভ্রুক্ষেপ করছে না। হঠাৎ আপনি খেয়াল করলেন যে আপনার সন্তান বিপজ্জনক জায়গায় বেড়া ডিঙিয়ে চলে গেছে। আপনি সেই ভদ্রলোককে যে ডাক দিয়ে বলবেন আপনার কথা পৌঁছবার মতো দূরত্বে সে নেই, তখন তো আপনি আপসেট হয়ে আছেন। সেই ভদ্রলোক কিছুই করলো না, সে তার নিজ দায়িত্ব পালন করলো এবং আপনার সন্তান বিপজ্জনক জায়গায় পড়ে গেল। তখন আপনি গিয়ে সেই ভদ্রলোককে বললেন, আপনি আমার সন্তানকে কেন সেভ করলেন না? সে আপনাকে বলল, আমি আমার নিজ দায়িত্ব পালন করছি। When you go to that man and tell him, why didn't you save my son? He gives a reply, I was minding my own business. সে তো আপনার সন্তানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি, আপনি তাকে কিভাবে তার বিরুদ্ধে অভিযোগ করবেন? সে তো তার দায়িত্ব পালন করছিল, সে তার নিজের চরকায় তেল দিয়েছিল। আপনার সন্তান ছোট, সে বোঝে না অনেক কিছু, সেই লোকের তো দায়িত্ব ছিল আপনার সন্তানকে একটু হাত বাড়িয়ে দিয়ে রক্ষা করতে পারত, কিন্তু সে করল না। সে বলল, আমি আমার নিজ দায়িত্ব পালন করতেছিলাম। আল্লাহ তো সবাইকে একটা হিকমা দিয়েছে, তো সে কেন সেভ করলো না? Easily saved him. He said, no, I was minding my own business. যদি ইসলামের দাওয়াত দিতে গেলে আপনাকে কেউ বলে যে আপনি নিজের চরকায় তেল দেন, তাকে বলেন এটাই আমার চরকায় তেল দেওয়া, কেননা আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছে। As far as deen is concerned, let me repeat, when anyone tells you mind your own business while doing dawah, tell him it is the business of every Muslim. এটাই সকল মুসলিমের দায়িত্ব, ইসলামের দাওয়াত দেওয়া। kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. We are the best of people because we are enjoying what is good and we forbid what is wrong. That is what we are doing. We are doing our duty. We are enjoying the good and forbidding what is wrong. We are doing correct. Why you should feel shy? আপনি কেন দাওয়াত দিতে লজ্জা পাবেন? আপনার যদি মনে করেন একজন বিধর্মী বা নন মুসলিম প্রতিবেশী থাকে এবং আপনি তাকে ইসলামের দাওয়াত দেননি বা আল্লাহর পরিচয় সম্পর্কে বলেননি, পরকালে কিয়ামতের পরে যখন আল্লাহ সেই প্রতিবেশীকে জিজ্ঞেস করবে তুমি কি ইসলাম অ্যাকসেপ্ট করেছো, সে বলবে না, আমাকে তো কেউ এই সম্পর্কে বলেনি। আল্লাহ যদি তাকে নিজ থেকেই বিভিন্নভাবে তাকে জানিয়ে দেয় ইসলাম সম্পর্কে, সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তো তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে এবং আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কেন তাকে এই আল্লাহর মেসেজ দেননি, কারণ এটা আপনার উপর ফরজ ছিল। Non-Muslim neighbor, you will follow him and you will also go to hell. এবং আপনিও আপনার সেই নন মুসলিম প্রতিবেশীর সাথে জাহান্নামে যাবেন। Al-Asr, chapter number 103, verse number 1 to 3, the criteria to go to Jannah. Rahe Nijat, the way to paradise. Allah says, wal asr, innal insana lafi khusr, illa alladhina amanu wa amilu salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. By the token of time, man is verily in a state of loss, except those who have faith, those who have righteous deed, those who exhort people to truth, and those who exhort people to patience and perseverance. There are minimum 4 criteria required for any. চারটা জিনিস লাগবে প্রতিটি ব্যক্তিকে জান্নাতে যেতে হলে। 1 নম্বর হলো ঈমান, বিশ্বাস।
2 নম্বরে আমলে সালেহাত, 3 নম্বরে ইসলামের দাওয়াত দেওয়া এবং 4 নম্বরে হলো মানুষকে ধৈর্যের দিকে উৎসাহিত করা। Inviting people to patience and perseverance. There are minimum 4 criteria required for any human being to Jannah. If anyone is missing under normal circumstances, you shall not enter Jannah. You may be a very good Muslim. You may be praying 5 times a day. You may be having a mark on the forehead. You may be fasting in the month of Ramadan. You may be giving zakat. You may have gone for Hajj. But if you don't do dawah, according to Surah Al-Asr, chapter number 103, verse number 1 to 3, you shall not enter Jannah. You have to pass in all 4 criteria. If you only dawah, all 4 are important. Iman, righteous deed, dawah and islah, and inviting people to patience and perseverance. If anyone is missing, you shall not enter Jannah. All 4 are required. If you don't do dawah and Allah wants you to put you in Jannah, that's Allah's prerogative. এই 4টা কাজ না করলে জাহান্নামে যেতে হবে যদি না আল্লাহ মাফ করে না দেয়।